হ্যালো, গুড মর্নিং। আচ্ছা বলুন তো, আমরা যারা চা প্রেমী এই শীতের সকালে রোদে বসে এক কাপ চা খেতে কি না ভালো লাগে, কি ব্যাপক একটা ভালো পরিমাণে অনুভূতি কাজ করে। মানে যারা চা প্রেমী তারা কিন্তু এই ব্যাপারটা ভীষণ ভালো বোঝে, আর এই যে ছোট্ট ব্যাপারটাকে ভীষণভাবে এনজয় করে। তবে কি জানো তো, একটা কথা ভীষণভাবে মাথায় আসছিল। হয়তো অনেকের এটা ভালো লাগবে, অনেকের এটা ভালো লাগবে না, কিন্তু কি জানো তো, কারোর প্রতি এতটা ভরসা বা বিশ্বাস করা উচিত নয়। যেমন দেখোই না বিস্কুটের অবস্থা। বিস্কিট কিন্তু সব এক রকমের হয় না, অনেক রকম হয়। তেমন মানুষও কিন্তু অনেক ধরনের হয়, অনেক রকমের হয়। প্রত্যেককে যেমন এক খাতায় রাখা উচিত নয়। তারপরে দেখোই না, এই একরকম বিস্কিটকে একরকম ভাবে ডোবালে সে কখনো ডুবে যাবে না। আমরা কিন্তু সব বিস্কিটকে একরকম ভাবে ডোবাইও না। আমরা জানি ঠিক কোন বিস্কিটটাকে কতটা পরিমাণে ডোবালে সে একদমই গলে যাবে। কারোর প্রতি এতটা বিশ্বাস করা উচিত নয়, কারোর প্রতি এতটা বিশ্বাস রেখে তার কাঁধে মাথা রাখাটাও উচিত নয়, যে কাঁধটা সরিয়ে নিলে নিজের মাথাটাই ভেঙে পড়ে যাবে, নিজেকে আশ্রয়হীন বলে মনে হবে। তার জন্য সবসময় রেডি থাকতে হবে। হ্যাঁ, বিশ্বাস করা উচিত, বিশ্বাসী মানুষকে এগিয়ে নিয়ে যায়, ভরসাই মানুষের আসল কাজ। তাই বলে এতটাও নয় যে নিজেকে নিরীহ বলে মানতে হয়। আসলে কি জানো তো, নিজের মতো করে বাঁচাটা খুব দরকার। কারণ কারোর কাছে তুমি নগণ্য, কারোর কাছে তুমি ভীষণ জঘন্য, কারোর কাছে সবটুকুই তার তুমি। একটা কথা ভীষণভাবে মনে রাখা দরকার, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধা হয়ে যায় না। কারোর জাজমেন্ট তোমার মূল্য একটু কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেই রকমই যেরকম তারা ডিজার্ভ করে। দিন শেষে কিন্তু তুমি একটু একটু ভালো আর একটু একটু মন্দ, সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালো আছে, শুধু তুমি ছাড়া। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি আপনাকে বোঝার চেষ্টা করে না, বরং আপনাকে নিয়ে খারাপ কথা বলে, তাকে তার মতো থাকতে দিন। কারণ সে আপনার নয়, সে নিজের ধ্বংস থেকেই শিক্ষা নিতে বিশ্বাসী। শ্রীকৃষ্ণ বহুবার দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করেছিলেন, একবার নয় বহুবার সতর্ক করার সত্ত্বেও দুর্যোধন তার কথা শুনল না। ফলাফলে কি হলো? মহাভারতের যুদ্ধ এবং দুর্যোধনের নিজের কর্মের কারণে নিজের ধ্বংস। তাই শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, কাউকে একবার বোঝান, দুবার বোঝান। যদি বহুবার বোঝানোর পরও সে বুঝতে না চায়, তাহলে আপনি আপনার কর্তব্য সম্পন্ন করেছেন। এরপর তাকে তার মতো ছেড়ে দিন, বাকিটা তার যোগ্যতা অনুযায়ী সে সময় মতো পেয়ে যাবে। আজকে রাতের খাবারটা একটু অন্যরকম করেছি, অনেকদিন ধরেই কিছু ডিফারেন্ট ট্রাই করার ইচ্ছা হচ্ছিল, তো সেই রকম ভাবেই করেছি। আমার জন্য একটা করেছি, দেখতে খারাপ হলে কি হবে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। কেমন? আজ আসি, টাটা।